আমাদের ইসলাম শুধু কি নারী জাতির জন্য নাকি পুরুষদের জন্য? আওয়াজ করুন না, বড় করে বলেন। নারী পুরুষ উভয়ে মিলেই একটা সংসার শুরু হয়। নারী পুরুষ উভয়ে মিলে সেখান থেকে ধীরে বাড়বে। পরিবারের ভিত্তি দুইজন পরে বাড়বে, ধীরে ধীরে সেটা ফুলে ফলে সুশোভিত করছিলাম। আয়াতটা যেহেতু লম্বা, এই জন্য আমি ওই আয়াতি করিমা তিলাওয়াত ইনশাআল্লাহ শেষে গিয়ে তিলাওয়াতে চলে আসবে। কেন্দ্র করে সমাজে যে অবক্ষয় চলে বরং চলছে, এইদিকে ইশারা করা একটি আয়াতি করিমা সূরা আনআম নম্বর পারায় আমি তিলাওয়াত করেছি। বরকত শুকর আদায় করছি যে আমার আগে সামনে দুজন সুন্নি জামাতের প্রবীণ আলেমের প্রাপ্ত দায়িত্ব হিসেবে, বিষয় হিসেবে ওনারা তাকরীর করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। দুজনেই কিন্তু মাদ্রাসার শিক্ষক। বড় করে বলেন। আমি যেন মাঝে মাঝে কথা না বললে চট্টগ্রামের ভাষা ধরনের গুরুত্বপূর্ণ মাহফিলে আঞ্চলিক ভাষা বলা কেউ পছন্দ করে না। আপনারা যদি একটু আওয়াজ, এমন এমন আলেম আছে সামনে হাজার হাজার বলে কি লক্ষ লক্ষ শ্রোতা উপস্থিত হয় শোনার জন্যে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা যত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতাকে সামনে নিয়ে ওয়াজ করে, ওদের ওয়াজ শুনে কোনো মানুষ আলেম হবে? বলেন না। কিন্তু আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে খেদমত করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের খেদমতের ফসল আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কোরআন ও সুন্নাহর তাফসীর করছেন। রেফারেন্সের মাধ্যমে যদি কেউ মুখালিফ থাকে, তারাও এখানে এতরাজ করার প্রশ্ন উঠাবার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে আমাদের ডর, আমরা যদি নাজাতের কোনো ওসিলা থাকে, শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতের মারকাজি এবং কেন্দ্রীয় যেই প্রতিষ্ঠান দিয়েছেন, দিন কো বাঁচাও, दिन के रखो मूसवी भी है, ईसवी भी है, दिन को बचाओ, इस्लाम को बचाओ। दिन के बचाओ, बोलें बोलें, इस्लाम को बचाओ। कुरान हकीम रब्बुल आलमीन इरशाद করেছে তোমার জীবন চলার পথে নিয়ম মেনে চলবা, তন্মধ্যে যেটার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মকবুল হওয়া মনোনীত দিন হলো ইসলাম। এটা 3 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন 6 নম্বর পারা নম্বর পৃষ্ঠায় সূরা মায়েদা ইরশাদ করেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে জীবনের দিন হিসাবে, নিয়ম নিগড় হিসাবে তুমি গ্রহণ করো। রাদিতু, আমি আল্লাহ তোমার উপর রাজি। নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে নিজের মন গড়া বা অন্য কোনো ব্যক্তির দেওয়া নিয়ম নিগড়কে জীবন চালাবার পদ্ধতি বানায়, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই কবুল করব না। আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মাঝে গণ্য হবে। কি বুঝলাম?
মানতে হলে কাকে মানতে হবে? ইসলাম বলেন না, কাকে মানতে হবে? বাবা আওয়াজ করো, কাকে মানতে হবে? ইসলাম। মাল ইসলাম, ইসলাম क्या है? আমার হুজুর কিবলা औलाद रसूल বলেছেন, দিনকে বাঁচাও মানে ইসলামকে বাঁচাও। এখন ইসলামে হাজরিন লম্বা চওড়া কথা নয়, ইসলাম হচ্ছে উলামায়ে দ্বীন মুফাসসিরিন ইজাম বলেছেন, আল ইসলাম হুয়া ইত্তিবাউর রাসূল আলাইহিমুস সালাম। রাসূলগণ যা যা শরীয়ত নিয়ম নিগড় আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন ওগুলি অনুসরণ করা। কুল্লে হিন, জীবনের প্রতিটি মুহূর্তে। ফজরে মানলাম, দুপুরে মানলাম না, দুপুরে মানলাম, সন্ধ্যায় মানলাম না, রাতে মানলাম, দিনে মানলাম না, এমন নয়। ফি কুল্লে হিন, প্রতিটি মুহূর্তে মানা, ফাঁক নাই, মাঝখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ফি কুল্লে হিন, জীবনের প্রতিটি মুহূর্তে। নবীগণ রাসূলগণ যেই নিয়ম নীতি নিয়ে যেই যুগে এসেছেন, যাদের কাছে এসেছেন, ওটা প্রতিটি মুহূর্তে মেনে চলার নাম ইসলাম। অন্তত পক্ষে সবার নাম না জানলেও আমরা জানি নবীদের একটা সংখ্যা মশহুর আছে, প্রসিদ্ধ, 1,24,000 পয়গম্বর। তো উনাদের উনারা যেই শরীয়ত নিয়ে এসেছেন ওটা মেনে চলার নাম ইসলাম। কিন্তু খুতিমু, সফিউল্লাহ থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছিলেন, এখন তাদের আনিত নিয়ম নিগড় ওগুলো সব শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে, সবগুলো খতম করে দেওয়া হয়েছে। ওগুলা আর চলবে না। এখন ইসলাম কিসের নাম? শুদ্ধ জমিউত তুরিয়ায়ে কেরামকে মানলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। এখন সফিউল্লাহ, নজিউল্লাহ, খলিলুল্লাহ, দবিহুল্লাহ, রুহুল্লাহ, কলিমুল্লাহ, সমস্ত পয়গম্বরদের পথ ক্লোজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পর্যন্ত যাওয়ার সব পথ খোলা ছিল, এখন বড় করে বলেন না, বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন বলেন, কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা বান্দা, আল্লাহর কাছে পৌঁছার উপায় তাজমিউহে, আল্লাহর কাছে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইল্লা মিন জিহতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পথ খোলা আছে, ওটা হলো আখিরি নবীর ইত্তেবা, ইতাত এবং গোলামির রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বান্দা আল্লাহ পর্যন্ত যেতে চায়, এখন যদি কোন নিয়ম নিগড়কে মানার নাম ইসলাম হয়, তো কলিমুল্লাহকে মানার নাম নয়, ঈসা রূহুল্লাহকে মানার নাম নয়, ইব্রাহিম খলিলুল্লাহকে মানার নাম নয়, দাউদ খলিফাতুল্লাহকে মানার নাম নয়। এখন ইসলাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির নাম, আখেরি নবীকে মানার নাম ইসলাম। এখন সামনে তাওরাত নিয়ে পড়লে লাভ নাই, ইনজিল নিয়ে পড়লে লাভ নাই, জাবুর নিয়ে পড়লে লাভ নাই,
হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় নবীর নূরানী দরবারে একটা কিতাব নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, এটা একটা তাওরাত কিতাবের একটা নুসখা, এটা একটা গ্রন্থ। ইয়া রাসূলুল্লাহ, এটা তাওরীত কিতাব। এটা বলে নবীজির নূরানী চেহারার দিকে আর দেখলেন না, উনি পড়তে জানেন নিচের দিকে হয়ে তাওরাত কিতাব পড়ার দিকে। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা রাসূল চেহারা পরিবর্তন হয়ে গেল। মানে নবীজির চেহারায় নারাজি, অসন্তুষ্টির ভাব প্রকাশ। রাসূলে পাকের দরবারত তাওরীত কিতাব কে পড়ছেন? আমি বলছিলাম আপনারা কথা না বললে আয় ষাট গিয়ে বসা যাইবে বেজাল্লাহ। উনি কোন কিতাব পড়ছিলেন? তাওরাত কিতাব। কে? আরে বাবা, মুসলিম মিল্লাতের মধ্যে যার সিরিয়াল কয় নম্বরে? 2 নম্বরে। যিনি যে রাস্তা দিয়ে জীবনে একবার হেঁটেছেন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি যেই পথ দিয়ে একবার হেঁটেছো, শয়তান কিয়ামত পর্যন্ত ওই পথ দিয়ে হাঁটবে না। বুঝতে পারেন? উনি তাওরাত কিতাব পড়ছেন নবীজির নূরানী দরবারে। ওই অবস্থায় নবীর চেহারা কি হলো? আমি বলবো না, আপনারা বলেন না। পরিবর্তন হলো। মানুষ কালো, কিন্তু অন্তরে যদি খুশি থাকে, আনন্দ থাকে, অন্তরে কি আছে, তখন চেহারার মধ্যে সেটা বোঝা যায় কিনা। কালো মানুষ অন্তরে কি বলেন বলেন? অন্তরে খুশি। তা আমরা কি বলি? কি ভাই আপনার চেহারা তো বড় উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে, দেখতে গোরা মানুষ, ফর্সা, কিন্তু মনে ব্যথা বেদনা আছে। দেখে আমরা কি বলি? চেহারা কালো কিন্তু ফর্সা মানুষ। ওনার চেহারায় তো কালি মেখে আসেন নাই। তার এই চেহারা হলো মনের দর্পণ। মনে কি আছে এটা চেহারা দেখলে বোঝা যায়। দরবারে, আমার প্যারা নবীর দরবারে একজন মানুষ এমনও আছেন যিনি যতক্ষণ আছেন ততক্ষণ 2 চোখ রাসূলে পাকের দিকে। কথা বুঝে না মনে ভাইরা? চোখ 2টা কোন দিকে? আল্লাহর নবীর দিকে। অন্যদিকে দৃষ্টিপাত করেন না। আল্লাহর নবী হাসলে মনে হয় যেন গোটা পৃথিবী হাসছে। আল্লাহর প্যারা রাসূল চেহারা মলিন করলে মনে হয় যেন গোটা পৃথিবী মলিন হয়ে গেছে। ওনার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূলে পাকের চেহারা, আল্লাহর প্যারা নবীর চেহারা মুবারক যখন রাগান্বিত অবস্থায়, তখন উনি রাগান্বিত হয়ে গেছেন। সিদ্দিক আকবর কার উপর? ফারুক আযমের উপর। এটা বলেন না ইয়া রাসূলুল্লাহ, তাওরীত কিতাব তো আল্লাহর কিতাব, একজন রাসূলের উপর নাযিল হয়েছে। ওমর ওই কিতাবই তিলাওয়াত করছেন, আপনি নারাজ কেন হচ্ছেন? এটা না, বরং উনি গুসা হলেন ফারুক আযমের উপর। কার উপর? কার উপর বলেন? জি, উনার জবান দিয়ে কথা বের হলো কোনটা? সাকিলাতকা সাওয়াকিল, এই উমর তুই মরে যা। ধন্যবাদ। তুই
তুমি মরে যাও। মানে এটা কেমন কথা? ফারুক আজমকে সিদ্দিক আকবর বললেন তুমি মরে যাও, তার জন্য তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার বউ, যারা মানুষ মারা গেলে অটোমেটিক কান্না করে, ওরা যেন তোমার জন্য বুক চাপড়াইয়া চাপড়াইয়া মরে যাও। উনি চেহারা উঠালেন, সিদ্দিক আকবরের দিকে দেখলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজমকে বললেন আমার দিকে কি দেখছো? দেখো আল্লাহর প্যারা নবীর নূরানি চেহারা। তোমার কাজের, তোমার কর্মের দরুন রাসূল পাক নারাজ হয়েছে। বাবা, সূরা তাওবা শরীফে রব্বুল আলামিন বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সন্তুষ্ট করতে পারা এটা হলো সবচেয়ে বড়। আল্লাহ সন্তুষ্ট হয় রাসূল সন্তুষ্ট হলে, ঠিক কিনা বলেন না? আলম কি রেজা, खुदा की रजा चाहता है दो आलम, সবাই আল্লাহকে রাজি করতে চায়, और खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই আল্লাহকে রাজি করতে চায় আর আল্লাহ রাজি করতে চান রাসূল। রাসূল যদি নারাজ হয় আল্লাহ খুশি হবে? বন্ধ করলেন, আল্লাহর প্যারা রাসূলের দরবারে ক্ষমা প্রার্থী হলেন। ইয়া রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, রাসূল আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলি, আমি আল্লাহর গজব থেকে পানা চাই। ইয়া রাসূলুল্লাহ আপনার গজব থেকে পানা চাই। আপনি রাগ করলে এই জগৎ ওই জগৎ উভয় জগৎ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। হে রাসূল, আমি তো আল্লাহকে আমার প্রভু মানি, রব মানি, আপনাকে আমার রাসূল মানি, ইসলামকে আমার দ্বীন মানি, আমি তো কোরআন মানি, আমি ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, তোমার সবকিছু মানলাম, কিন্তু হে ওমর, তোমার রাসূলকে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যে কিসের অভাব মোচন করার জন্য, যেটা কোরআনে না পাওয়ার কারণে তুমি তাওরাত উল্টানে কিসের অভাব আছে? কেন তাওরাত উল্টাচ্ছ? আর এটা জেনে যদি মুসা আলাইহিস সালাম জিন্দা থাকতে যদি আমাকে বাদ দিয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে মানতো তো অবশ্যই সত্য থেকে বিচ্যুত হতো। একথা মনে রাখো, হযরতে মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, স্বয়ং মুসা কালিমুল্লাহ আমাকে না মেনে তার কোনো উপায় ছিল? এই সময়ে দিন কো বাঁচাও মানি ইসলাম কো বাঁচাও, তো ইসলাম মানি আল্লাহর হাবিবকে, আখেরি নবীকে যা যা আল্লাহ দিয়েছেন ওগুলি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে। 6 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার আয়াত সবাই তিলাওয়াত করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওটারই মর্ম বলা হয় যে ইসলাম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। ইসলাম যদি স্বয়ং সম্পূর্ণ হয় তো দাঁড় করার জন্য কোথাও যেতে হবে? কথা কয় না। কিছু অভাব রাখছে লোকের, যারা পয়সাওয়ালা পরিবার, ওরা গোটা মাসের জন্য ওরা বাজার পরিবারের আজওয়াজে মুতাহহারাত এবং মুসলিম মহিলাদেরকে, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার কাপড় শুধু এইভাবে টেনে দেবে না, শুধু এমন না, এইভাবে না, সেই মাথার কাপড় যেন কান সহ পিঠ সহ শুধু মাথা ঢাকবে নয়, নেকাব তাদের পর্দাটা এমন হতে হবে ওড়না
বড় হবে, মাথা থেকে আরম্ভ করে গর্দান হয়ে পিঠ হয়ে তাদের গ্রীবাদেশ এখানে পর্যন্ত তাদের ঢাকবে। তাদেরকে আপনি বলেন হিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। আমি আল্লাহ তাদেরকে বলছি, এইভাবে যদি তারা চলে তাহলে তাদের সম্মান বাঁচবে। ওয়ালা ইউযাইনা, তারা নির্যাতনের শিকার হবে না। কার ওয়াদা? তা আল্লাহর ওয়াদাকে মানে না ভাই। যেখানে আমি আয়াতটা পড়ি এখন আপনাদের খেদমতে, যে আয়াত আমাকে দেওয়া হয়েছে আমি সে আয়াতে কারিমা তিলাওয়াত পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড় করে পড়বেন না? আরে লালদিঘির ময়দান থেকে সবাই জেনে নিক কত মাহফিল হয়। সুন্নিদের মাহফিলের পরিচয় হলো সুন্নিরা দুরূদ শরীফ মহব্বতের সাথে বড় আওয়াজে পড়ে। এটা প্রমাণ দেবেন না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আগেই বলেছি আগের আয়াতটা পুরুষদের জন্য বলেছেন, ওটাও আমি তিলাওয়াত করছি। কুল, ও আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুমিনিন, আপনার গোলাম যারা ইমানদার পুরুষ আপনি তাদেরকে বলুন, ইয়াগুদ্দু আবসারহুম, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে চলে। গদ্দুল বাসার মানে পথ চলার সময় দৃষ্টি যেন নিচে রাখে। তার মানে এটা নয় গাড়ি নসাইম ইন্দি নসাইম, এটা না গাড়িতে পড়ে যাব আছাড় খেয়ে পড়ে যাবো, এটা না। এটার অর্থ হলো যেন বেপরদা নারী, পরনারী কোন মহিলা যার দিকে আমার দেখা জায়েজ নাই, আমার দৃষ্টি যেন তার দিকে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইমানদারকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, মনে রাখবেন একজন মহিলা দেখলাম, ওই মহিলার চেহারা দেখে আমাদের বর্তমানে মহিলারা যেইভাবে চলছে আপনারা দেখতেছেন, ওই ধরনের অবস্থায় যদি দেখে স্বাভাবিকভাবে একজন পুরুষের খেয়াল ওই দিকে যাবে, ঠিক কিনা বলেন না? ওই মহিলাকে অত্যাচার করার জন্য, অনাচার করার জন্য সেই মহিলার সাথে যদি ওকে না পারে, তো তার ভেতরে যে খাম্বাপ সৃষ্টি হয়েছে সে ওটা চরিতার্থ করার জন্য হয়তো একজন পর্দানসীন মহিলাকেও জাপ্তা মারতে পারে। আমি আরজ করছিলাম এটা বেপরদা মহিলার দিকে দৃষ্টি দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য পবিত্রতার সবচেয়ে উত্তম পন্থা। মানে কোনো মহিলাকে দেখলে যেন বারবার না দেখে, দৃষ্টি যেন নিচে রাখে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন, আল্লাহ ভালো করে জানেন তারা কি করছে। তারা কি করেন আল্লাহ ভালো করে জানেন। এবার মহিলাদের কথা,